বিবি আর একজন কাফেরের বিবি। দেখেন পয়গম্বরের বিবি ছিল জাহান্নামী। হযরতে লূত আলাইহিস সালামের বিবি ছিল জাহান্নামী, আর ফেরাউনের বিবি ছিল জান্নাতি। ফেরাউনের বিবিটার নাম কি? আসিয়া। কি নাম? আসিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এবার মা বোনেরা ভালো করে খেয়াল করেন। হয়তো আপনি ভাববেন কি যে আমার স্বামীটা নামাজ পড়ে না, আমার স্বামীটা রোজা করে না, আমার স্বামীটা কথা শোনে না, তাহলে স্বামীর খেদমত করব না। এটা কোনো মতে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও পৃথিবীর মহিলারা, পৃথিবীর কোনো ব্যক্তিকে যদি আল্লাহর পরে সিজদা করতে হতো, আল্লাহর পরে যদি কেউ কাউকে সিজদা করতো, আমি আমার আল্লাহ যদি নির্দেশ দিতেন, তাহলে মেয়েরা সিজদা করতো তার স্বামীর পায়ে। তবে নির্দেশ দেননি বটে, কিন্তু মেয়েরাকে কার খেদমত করা লাগবে? পুরুষেরাকে খেদমত করা লাগবে কার? মায়ের। আর মেয়েরাকে খেদমত করা লাগবে কার? তার স্বামী। তাহলে এদিকে দেখেন জোড়া করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে প্রমাণ দেখেন। হয়তো পুরুষেরা ভাববেন যে শুধু মেয়েদের ওয়াজ করছে, সে মেয়েদের খেদমতের জিনিস আছে, পুরুষের খেদমতের নাই। তো দেখেন আমি সমান করে আলোচনা করছি। মুহতারাম সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে একরাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান একরাম, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কয়জন আছেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু কথা বলি, মানে এই কাতারটা একটু পূরণ করে নিতে হবে বাবু। এই যে সামনের কাতারটা, পিছন ফাঁকা থাক, আর যত কাছাকাছি হবে কথা, অল্প কথাতে বেশি বোঝা যাবে, তাই না? একটা কথা আছে যে যার কারণে কথা বলছি না, একটু এগিয়ে চলে আসে, তাহলে পরে ভালো হবে। বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আজকে আপনাদের এই যে দেখেন, ফের যেটি ওখানে থেকে আসছিল ওটি ফের আর একবার হিল্যান্ডে চলে গেছে। আচ্ছা, এই মাদ্রাসার কমপক্ষে মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে কি? কেউ নাই না? এই জন্য মানে হ্যাঁ, তাহলে মানে আপনারাই একটু স্বেচ্ছাসেবক হয়ে যান, যে যারা ওইভাবে থাকবে তাদেরকে একটু ডেকে হেঁকে বসবেন, তাহলে ভালো লাগবে। এই তো এই যে এখন বড় মানুষ না হলে মানে কাজ হয় না। তো হ্যাঁ, আচ্ছা, এখন যেখানে ফাঁকা আছে ওখানে আস্তে আস্তে বসে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই যে একটা সুন্দর পরিবেশ হলো, এর জন্য আর একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে যে মাহফিলের অবস্থা, আমার মনে হয় আজকে মাহফিলে পুরুষের চাইতে মহিলা বেশি আছে নাকি? ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ এটা কিন্তু এখনকার নয়। ইনশাআল্লাহটা হলো সামনে। বলে ছেলে কি করছে, মানে ছেলে আল্লাহ যদি করায় তাহলে এটা করবে, এর মানে যে এখন হয়ে যায়নি তো। আর যেটি চলে এসেছে এটি বলতে হবে যে আলহামদুলিল্লাহ বা ইন্না লিল্লাহ, এটা বলতে হবে। তো তাহলে মানে আশা করা যায় মেয়েরাই বেশি আছে, এটাই আশা করা যায়, ঠিক না ঠিক? তো এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ বলছেন যে আমি মেয়েরাকে উর্বর জমি করে দিয়ে পাঠিয়েছি। এই আলোচনাটা আমি একটা মসজিদে আলোচনা করছিলাম, আপনাদের এলাকাতে মনে আছে। এই জন্য আজকেও আমি করছি যে নিসাউকুম হারসুল লাকুম, মানে পৃথিবীতে যতগুলো আল্লাহ জমিন দিয়ে পাঠিয়েছেন, যতগুলো আল্লাহ তাআলা জমিন দিয়ে পাঠিয়েছেন, এই জমি, উর্বর জমি যতগুলো আছে, তার মধ্যে সবচেয়ে উর্বর জমি
ওটাই হলো মহিলা। কি? আর একটু জোরে বলেন, মহিলা। আর দেখেন এ মহিলা, মহিলা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। যদি উপায় হতো তাহলে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে উনি জান্নাতি ছিলেন। দেখেন একে আল্লাহ কত আকর্ষণ দিয়েছেন যে ওটা ছাড়া জান্নাতেও ভালো লাগেনি। কথা বলেন তো ঠিক না ঠিক? মনের অবস্থা আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন, দিয়ে তখন একজন মহিলাকে সৃষ্টি করেছেন। মহিলার নাম কি? হযরতে আদম আলাইহিস সালামের বিবির নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীর মধ্যে দুইটা জাত তৈরি করলাম। একটা জাত হলো নারী জাতি, আর একটা জাত হলো পুরুষ জাতি। তাহলে কয়টা জাতি? কিন্তু আমাদের বাংলাদেশে নারী পুরুষটা জাতি বুঝাই না। এটা মনে করেন যে আমরা বাঙালি। অনেকে বলে যে বাঙালি জাতি। বাঙাল কোনো জাত নয়, জাত নয়। বাঙাল যদি জাত হতো তাহলে আরব একটা দেশের নাম, ভারত একটা দেশের নাম, ইরাক একটা দেশের নাম, ইরান একটা দেশের নাম, পাকিস্তান একটা দেশের নাম। তাহলে ইরাক জাতি হতো, ইরান জাতি হতো, ভারত জাতি হতো। এগুলো আসলে জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটা জাত তৈরি করেছেন। একটা জাত হলো নারী আর একটা পুরুষ। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য কবি বলেন, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগি অপরজনে হয়ে মাতুয়ারা। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগি অপরজনে হয়ে মাতুয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন দুটা জাত তৈরি করেছেন। এই জাতের মধ্যে এত মহব্বত দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে দিয়েছেন। নারী পুরুষের কত ভালো মহব্বত। এটা নারীর মধ্যে কি আছে, নারীর মধ্যে কি আছে, এটা নারীরা জানে না, নারীরা জানে না, নারীরা জানে না। আর না পুরুষের মধ্যে কি আছে, এটা পুরুষে জানে না, পুরুষে জানে না। পুরুষের মধ্যে কি মধু আছে এটা জানে কে? কে? নারী জানে। আর নারীর মধ্যে কি আছে এটা জানে কে? পুরুষে। এই যে এক একজন, আমি আগে বলেছি, জোড়া সৃষ্টি করেছে সবার, এই তো সুন্দর ধারা, একের লাগি অপরজনে হয়ে মাতোয়ারা। মানে এই যে প্রেম প্রীতি ভালোবাসা, কত মহব্বত দিয়েছেন। কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। এ দুটা যদি মহব্বত না থাকতো তাহলে কিন্তু দুনিয়া চলতো না, দুনিয়া চলতো না। এই যে দুনিয়া চালাবে আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য জোড়া সৃষ্টি করে দিয়েছেন। তো আজকে যেটা যেটা আলোচনা করছি, আলোচনাটা হলো মহিলা। এদের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন না কম দিয়েছেন? পুরুষের বেশি, মানে পুরুষের বেশি আল্লাহ সম্মান দিয়েছেন না মহিলা? মহিলার বেশি দিয়েছেন। আপনারা বলেন তো, ঈমান পুরুষের বেশি না মহিলার বেশি? মহিলারই বেশি ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাসটা পুরুষের চাইতে মহিলার বেশি। নাহলে পরে দেখবেন আপনি, আমি উদাহরণ দিয়ে থাকি, একটা মেয়ে আপনাকে ডেকেছেন বিয়ে, আপনার সাথে উনি বিয়ে পুষবেন, আর এই পুরুষেরা মেয়েটাকে বিয়ে করবে। মনে করেন যে সিলেটের একটা মহিলা বলেছে যে ভাইয়া আপনি আসেন,
আমার বাবার 40 বিঘা জমি আছে, আমার বাবা এটা চাকরি করে, এরকম বাড়ি, আপনি আসেন, আপনার সঙ্গে আমি বিয়ে পুষবো। আপনি চলে গেলেন, লোভে কিন্তু আপনি গেলেন। জানার পরে দেখছেন যে বাড়ি ঘর তেমন ভালো নয়, খবর নিয়ে দেখবেন যে জমি জায়গা ভালো নয়, মেয়েটা একটু মলা। এবার আপনারা জোর গলায় বলেন তো থাকবে না ঘুরে পালিয়ে আসবে? দেখেন এই ছেলেটার কথা বের হচ্ছে, কিন্তু যার বের হওয়ার কথা তাদের বের হয় না। একটু জোরে বলেন তো থাকবে না পালিয়ে আসবে? ঠিক ওরকমই একটা মেয়ে, হ্যাঁ থাকে, ঠিক এতক্ষণে মুখ কান খুলেছে, থাকে। ও কি করতে ওখানে থাকবে, কিছু নাই তো। আর দেখেন ঠিক ওইভাবেই একটা মেয়েকে আপনি ডেকেছেন যে আসো, আমি চাকরি করি, আমার বাবা চাকরি করে, আমাদের এতখানি জমি জায়গা আছে, দিয়ে মেয়েটা কিন্তু চলে আসবে। আসার পরে এসে দেখবে কি যে ছেলেটা মোটামুটি চলতি, কিন্তু তাদের জমি জায়গা নাই, বাড়ি ঘর তেমন নাই। ও এসে থাকবে না পালাবে? যে না, পালাবে না। এবার আসবে 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 আসবে, আসার পরে বলবে ভাইয়া রে, আল্লাহ নামের কসম করে বলি, আমার মা বাবা দুনিয়ার আমি সব কিছু ছেড়ে দিয়েছি, একমাত্র আপনার জন্য এসেছি। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনার পায়ে আমাকে ঠাঁই দিয়ে দিবেন। এখান থেকে যদি জীবনটা ক্ষয় করে দিতে পারি, খবরদার খবরদার আপনি আমাকে লাথি মেরে তাড়িয়ে দিবেন না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে পরে বিশ্বাস, তাহলে মেয়েদের বিশ্বাস কম না বেশি? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত বড় বড় জমি, পৃথিবীর যতগুলো জমি রয়েছে, এই জমিতে যে ফসলগুলো হয়, ওই জমির ফসলগুলো হলো আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, কুসুর, ধান, গম, মুসুর। কথা বলেন ঠিক না বেটি? এই জমির যতগুলো ফসল রয়েছে, সমস্ত ফসলগুলো যদি বিক্রি করে দেন, একবার বলেন তো জান্নাতের একটা জানালা কিনা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আর মা নামক এই দুনিয়ায়, মা নামক জমি আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। ওই জমিটার নাম হলো উর্বর জমি। উর্বর জমি, এত উর্বর জমি, ফসল তৈরি হয়। ওই জমির ফসলের নাম হলো একজন কোরআনের হাফেজ। এই জমিনের ফসলের নাম হলো একজন আলিম। এই জমিনের ফসলের নাম হলো একটা ডাক্তার, মাস্টার, ওসি, ডিসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো বান্দা আছে, এর মধ্যে একজন যদি আলেম দুনিয়াতে হক্কানে আলেম হয়ে যায়, তাহলে ওই আলেমের বিনিময়ে আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাত নিয়ে যাওয়ার ক্ষমতা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু এটা নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমাদের সামনে যখন আমি নবীর নামটা উচ্চারণ করা হয়, ওই নাম শোনার পরে যেই বান্দা দুরূদ না পড়লো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে গজব অবতীর্ণ হলো। এই জন্য যখন মুহাম্মদ শুনবেন তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, যেই জমির মধ্যে থেকে এসেছেন, ওই জমিটার নাম হলো মা। আর মা নামক জমি থেকে যে ফসলটা বের হয়েছে, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু জান্নাতি নয়,
শুধু জান্নাতি নয়, শুধু জান্নাতি নয়, ওনার অনুমতি ওনার সুপারিশ ছাড়া আল্লাহর একটাও বান্দা জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে পরে উর্বর জমি, এই জমিতে যে ফসলগুলো হয়, এই ফসলগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। এই জান্নাতে যাবে আল্লাহর বান্দারা। তাহলে দুনিয়ায় যে কোরআনের হাফেজ গুলো হলো, কোরআনের হাফেজ গুলো হলো যে জমিনের ফসল, ওই জমিটার নাম হলো মা, ওই জমিটার নাম হলো মা। আর মা নামক জমি থেকে যে কোরআনের হাফেজ গুলো বের হলো, ওরা দুনিয়ায় মানুষ হিসাবে জন্মগ্রহণ করলো। এই জন্মগ্রহণ করার পরে হাফেজ যদি তৈরি করতে হয়, তাহলে কিন্তু মাদ্রাসার লাইনে পড়ার দরকার আছে না নাই? আছে আছে আছে। তাহলে মাদ্রাসার লাইন, এবার দেখেন আপনাদের কত সুন্দর মাদ্রাসা খোলা হয়েছে। এই মাদ্রাসায় যদি লেখাপড়া করা যায়, তাহলে পরে একজন হাফেজ হবে, একজন আলেম হবে। আর আলেম যখন হয়ে যাবে, হাফেজ যখন হয়ে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমরা কারা? ওগো আল্লাহ, আমরা দুনিয়ায় কোরআনের হাফেজ ছিলাম। আল্লাহ বলে, ও হাফেজরা, তোমরা একটা করে আমার আয়াতগুলো তোমরা তেলাওয়াত করো, আর একটা করে জান্নাতের তালা বেয়ে 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 চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের হাফেজগুলো, আল্লাহর বান্দাগুলো আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ জান্নাতে যাওয়ার পরে এদের মন যখন খারাপ দেখবে, আল্লাহ বলবেন, কি ব্যাপার, এত সুন্দর জান্নাতের বাগানে তোমাদের মন কেন খারাপ রে বান্দা? বান্দা বলবেন, ও আল্লাহ, এই জন্য খারাপ, আমাদের মা বাবা গুলোকে দেখতে পাই না গো আল্লাহ, ওদেরকে না নিলে আমাদেরকে আমার মনে শান্তি নাই। আল্লাহ বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম, এই কোরআনের খাতিরে, এই কোরআনের খাতিরে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম রে বান্দা, 10 জন ব্যক্তিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তো তাকবীরটা আর একবার কি জোরে দেওয়া যাবে? একটু হাতখানটা তুলি তো দেখি, তুলে তুলে জোরে বলি লিল্লাহি তাকবীর। মানে এই তাকবীরই জমিন কাঁপতো, কিন্তু একে তো ঠান্ডা, তাতে জনগণ একটু কম। তো যা হোক, আমি যে কথাটা বলছিলাম সেটা না বলে আর পারছি না। দেখেন, মানে বোঝার মতন মন থাকলে অল্প কথায় বুঝে, ঠিক না বেঠিক? আর ভালো জাতের কচু হলে অল্প জালে সিঝে, তাই না? জাতের মতো কচু হলে অল্প জালে সিঝে, বুঝার মতন মগজ থাকলে অল্প কথায় বুঝে। তা আশা করে যে লোকটি আছেন আপনারা, অল্প হলো মগজটি তাজা আছে, ঠিক না বেঠিক? এই জন্য খুব স্বল্প কথা তো বুঝবেন। হ্যাঁ বাবু, একটা একটা করে এভাবে উঠে চলে গেলে কাজ হয়ে যাবে। মানে মাঝখান থেকে দুটা গেছে, তবে দুটা গেছে আবার ফিরে আসবে, অসুবিধা নাই। তো যা হোক, যে হ্যাঁ, না, এটা যাওয়াটা ভালো। জান্নাতকে আসলে বলেন, জান্নাত ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। তো এবার বলেন তো, সবাইকে জান্নাত ভালোবাসে? চাঁদ মিরাজ ভালো না খারাপ? ও কি সবার কাছে ভালো? কার কাকার কাছে খারাপ? যে রাতে যে অন্ধকারে যে আকাম করে, ওর কাছে কিন্তু চাঁদ মিরাজ ভালো নয়। আর এটা হলো জান্নাত। জান্নাত হলো আলো, জান্নাত হলো আলো, আর জাহান্নাম হলো অন্ধকার, জুলমাত। মিনাল জুলুমাতি ইলান নূর, আর মিনান নূর ইলা জুলুমাত। আল্লাহর যারা বন্ধু হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। আর শয়তান যাদের বন্ধু হবে, আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যেই বান্দাগুলো ইমানদার বান্দা বন্ধু আমি আল্লাহ ওই ইমানদারদের বন্ধু। আর ইমানদার বান্দাগুলোকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে চলে যাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات من الظلمات إلى النور أولئك أصحاب النار هم فيها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ দুনিয়ায় যারা ইমানদার তাদের বন্ধু আমি আল্লাহ। আর শয়তান যারা হবে, যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, মানে ইবলিস, শয়তান। ওই শয়তান তাদের বন্ধুগুলোকে ধরে 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 এত সুন্দর জান্নাতের বাগান থেকে আলো থেকে অন্ধকারে নিয়ে চলে যাবে, আলোর থেকে অন্ধকারে, মানে জান্নাত থেকে জাহান্নামে চিনিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তারপরে দুটা দল, জাত যেমন দুটা নারী একটা পুরুষ, দল দুটো, একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে। ইবাদতের জন্য আল্লাহ দুটা জাত তৈরি করলেন, একটা জিন একটা ইনসান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে এই জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে সবাই যাবে না, সবাই যাবে না। আল্লাহ যাকে পছন্দ করবে আল্লাহ তাকে হেদায়েতের মালা দিয়ে জান্নাতে দিবে, আর আল্লাহ যাকে ঘৃণা করবে তাকে হেদায়েতের মালাটা তার গলা থেকে টেনে নিয়ে আল্লাহ তাকে জাহান্নাম পৌঁছিয়ে দিবে। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যে উর্বর জমি করে দিয়ে পাঠিয়েছেন, এই জমি থেকে ফসল হয় কোরআনের হাফেজ। তাহলে কোরআনের হাফেজ নামক সন্তানটা আসবে, আসার পরে দুনিয়ায় কোরআনের হাফেজ হবে। আর হাফেজ করতে গেলে পরে একটা মাদ্রাসা লাগবে, মাদ্রাসা যদি না থাকে তাহলে পরে তো হাফেজ হবে না, এত বড় সম্পদ তৈরি করা হবে না। এবার তাহলে পরে এই পৃথিবীর মধ্যে কেন তাকে উর্বর জমি করে দিয়ে পাঠালেন? উর্বর জমি, উর্বর জমি, শুধু উর্বর জমি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাটাও অত্যন্ত বেশি দিয়ে দিয়েছেন। একাত্তু নয়, কত বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জনগণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়াতে এতগুলো তাদের মর্যাদা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন দুনিয়াতে যে জান্নাত দেখেছেন, দুনিয়া থেকে যেটা জান্নাত দেখেছেন সেটা কোনো পুরুষ সর্বপ্রথম দেখে নাই, সর্বপ্রথম মেয়ে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় জান্নাত দেখিয়ে দিয়েছেন। এবার বলবেন যে হুজুর কোন মহিলাটা কখন দেখলো, কেমন ভাবে দেখলো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, দুটা বান্দিকে এই দুনিয়াতে আল্লাহ জান্নাত দেখিয়ে দিয়েছেন, যে জান্নাত দেখার কারণে হাসতে 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 দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র একটা আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা
ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আল্লাহ পরীক্ষা করবে না, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে না। না রে বান্দা না, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষা করার পরে তোমাদেরকে জান্নাত দিব। তাহলে পরীক্ষা যেখানে আছে সেখানে পাস ফেলও আছে কিনা? যেখানে পরীক্ষা আছে সেখানে পাস এবং ফেলও আছে। ফেল পড়লে কোথায়? ফেল পড়লে কোথায়? জাহান্নামে। আর পাস করলে কোথায়? জান্নাতে। এবার দেখেন, এই দুনিয়ায় কোন মেয়েটা দুনিয়াতে থেকে 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 জান্নাত দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি, একজন কবি ডাক দেয়া বলে, কওমে লুতে আহলে ইয়ারা কাফেরা ফেরাউনে আহলে ইয়ারা তাহেরা। আল্লাহর দুনিয়ায় দুইজন মহিলা, একজন হলেন নবীর, একজন পয়গম্বরের বিবি, আর একজন কাফেরের বিবি। দেখেন, পয়গম্বরের বিবি ছিল জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হযরতে লূত আলাইহিস সালামের বিবি ছিল জাহান্নামী, আর ফেরাউনের বিবি ছিল জান্নাতি। ফেরাউনের বিবিটার নাম কি? আসিয়া। কি নাম? আসিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিনের, এবার মা বোনেরা ভালো করে খেয়াল করেন। হয়তো আপনি ভাববেন কি যে আমার স্বামীটা নামাজ পড়ে না, আমার স্বামীটা রোজা করে না, আমার স্বামীটা কথা শোনে না, তাহলে স্বামীর খেদমত করব না, করব না, এটা কোনো মতে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও পৃথিবীর মহিলারা, পৃথিবীর কোনো ব্যক্তিকে যদি আল্লাহর পরে সিজদা করতে হতো, আল্লাহর পরে যদি কেউ কাউকে সিজদা করতো, আমি আমার আল্লাহ যদি নির্দেশ দিতেন, তাহলে মেয়েরা সিজদা করতো তার স্বামীর পায়ে। তবে নির্দেশ দেননি বটে, কিন্তু মেয়েরাকে কার খেদমত করা লাগবে? পুরুষেরাকে খেদমত করা লাগবে কার? মায়ের, মায়ের, মায়ের। আর মেয়েরাকে খেদমত করা লাগবে কার? তার স্বামী। তাহলে এদিকে দেখেন, জোড়া করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে প্রমাণ দেখেন। হয়তো পুরুষেরা ভাববেন যে শুধু মেয়েদের ওয়াজ করছে, সে মেয়েদের খেদমতের জিনিস আছে, পুরুষের খেদমতের নাই। তো দেখেন, আমি সমান সমান করে আলোচনা করছি। মানে মেয়েরা তাহলে খেদমত করবে কার? স্বামীটা। স্বামী যদি আপনার যতই বদ হোক, যতদিন পর্যন্ত তার বান্ধনে থাকবে, তার খেদমত করা লাগবে। আর পুরুষদেরকে বলছি যে আপনাকে আপনার মা বাবার খেদমত করা লাগবে। ও যদি বেঈমান হয় তাও, ইমানদার যদি না হয়, আমার বাবা যদি ইমানদার না হয়, তারপর আমার বাবা, তাহলে আমার বাবা যদি মুশরিক হয়, আল্লাহ রাসূল বলছেন যদি মুশরিক হয়, তারপরেও তার খেদমত করা লাগবে। তো ঠিক এরকমই যদি মহিলাটা, স্বামীটা যদি মুশরিক হয়, যতদিন পর্যন্ত বান্ধনে থাকবে ততদিন তার খেদমত করা লাগবে। যার প্রমাণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আমলে যে আল্লাহর শত্রু ছিল, ওর নাম কি? ফেরাউন। জোরে বলেন কি? ফেরাউন। মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা। এই কালিমার দাওয়াত মনে মনে গ্রহণ করেছেন, ঈমান আনয়ন করেছেন আল্লাহর বান্দি আসিয়া আলাইহিস সালাম। মা আসিয়া আলাইহিস সালাম এই কালিমা গ্রহণ করলেন, আর গোপনে 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 আল্লাহর ইবাদত করেন, আর কালিমা পড়েন। এই ফাঁকে ফেরাউন সে কথাটা বুঝতে পারলো, তাকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছে, তাকে পিটন দিতে 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 মনে যখন শান্তি পাই না। এরকম ঘটনা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ফেরাও, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আসিয়া
আসিয়া আলাইহিস সালামকে এরকম ঘটনাতে এসেছে যে তেলের উপরে তেলকে টকবগ করে ফুটিয়ে দিয়েছে। ওই ফুটন্ত তেলের উপরে দেখবেন আপনি ডিম দিবেন, একেবারে পর করে ফুটে যাবে, ওখানে যা দিবেন শুকিয়ে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালামকে ওই তেলের উপরে যখন ছেড়ে দেওয়া হলো, এবার তেলের উপরে যখন ছেড়ে দিল আর বলছে আসিয়া রে একবার তুমি শুধু বলো, একবার তুমি আমাকে বলো আমি আনা রব্বুকুমুল আলা, আমি তোমার প্রভু, একবার তুমি যদি বলো তাহলে তোমাকে এখান থেকে উঠিয়ে দেবো। বলছে না না না, আমার জীবন চলে যাবে, জীবন চলে যাবে, আমি এই কালিমা ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালেমার যত জোরে যত কালেমা পড়ে তত ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। এক পর্যায়ে দুনিয়া থেকে চলে যাবে। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ আমি আর সহ্য করতে পারি না গো আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যেই জান্নাত নির্ধারণ করে দিয়েছো, আল্লাহ আমি জান্নাত দেখি নাই, জান্নাত দেখি নাই। আল্লাহ বলে, ও জিবরাইল আমার বান্দার দিকে দেখো, এত জ্বালা যন্ত্রণার পরে আমার জান্নাত দেখতে চায়। জিবরাইল রে আমার বান্দাকে কোনোদিন জান্নাত দেখেছে? বলে না 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 না, জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, জিবরাইল না দেখে জান্নাতের জন্য তো আমার বান্দি পাগল, তাড়াতাড়ি আর দেরি করিস না, আমার বান্দিকে যে জান্নাতটা আমি আল্লাহ দিব ওই জান্নাতের দরজাটা একটু খুলে দাও, খুলে দাও, খুলে দাও। একটা পর্দা যেমনি সরিয়ে দিল, জান্নাত দেখার পরে মুচকি 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 হাসতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমনি মুহূর্তের জীবন আছে। ফেরাউন এবার বলছে, আসিয়া রে, ও আসিয়া এত কষ্টের পরে তোমার মুখ দিয়ে হাসি। এবার আসিয়া বলছে, আরে ফেরাউন তুমি জানো না এই দুনিয়ায় তুমি বাদশাহী এত অত্যাচার করছো, আর আমার বাদশা আল্লাহ আমাকে যেই জান্নাতটা দেখিয়ে দিল, এই জান্নাত দেখে আমি আর থামতে পারি না রে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের জন্য দেখিয়ে দিল, এই জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন লিল্লাহি তাকবীর। কঠিন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই কালিমাটার জন্য, ঈমানের জন্য এই দুনিয়াতে আল্লাহ যে মেয়েটাকে জান্নাত দেখিয়েছেন, ওই জান্নাতি মহিলা দুনিয়াতে দেখেছেন, ওর নাম হলো আসিয়া। কত বলেন ঠিক না বেটি? দেখেন তাহলে একটা দেখেন এই দুনিয়াতে জান্নাত দেখতে পেলেন একটা মহিলা, আর একজন মহিলাটার নাম হলো বিবি সুমাইয়া। কি নাম বলেন তো দেখি? ইয়াকি জালা এই বিবি সুমাইয়াকে কিন্তু তার স্বামী দেয় নাই। ওই যে আবু জাহেল কে দিয়েছিল বলেন তো দেখি? আবু জাহেল এত যন্ত্রণা দিল, এত কষ্ট দিল সুমাইয়াকে, সুমাইয়ার স্বামীকে, সুমাইয়ার ছেলেকে। নিজের চোখের সামনে ও জীবন শেষ করে দেওয়ার পরে মনে যখন শান্তি পেল না, সুমাইয়াকে এত জ্বালা যন্ত্রণা দিতে লাগলো। চুলের মুঠি ধরে পিটন দায়ার পাবলায়ার বলছে, কালিমা ছাড়, এই কালিমা ছাড়। সুমাইয়া বলছে, না না না, আমি আর এই কালিমা ছাড়বো না। একবার যা আপনাদের শোনাচ্ছে, সুমাইয়াকে তীর তার গোপন অঙ্গে নিক্ষেপ করে যখন দিল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনি মুহূর্তে সুমাইয়াকে আল্লাহ বললেন, সুমাইয়া রে, ও সুমাইয়া তুমি তো জান্নাত দেখো না, যে জান্নাতের জন্য তুমি জীবন দিয়ে দিলা, একবার দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ওই সামনের পর্দাটা একটু সরিয়ে দিলেন। এই জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওটার নাম হলো মহিলাটার নাম হলো সুমাইয়া। ঠিক না বলছি? এরকম করে
জান্নাত দেখতে 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 দুনিয়াতে জান্নাত দেখতে দেখতে জীবনটা দিয়ে দিয়েছেন। পুরুষের সংখ্যা, পুরুষেরা দুনিয়াতে জীবন দিয়েছেন এরকম অনেক আছেন, কিন্তু যে জান্নাতের জন্য এই জান্নাতটা দুনিয়াতেই দেখেছেন মহিলা, শুধু মহিলা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ও দয়াল নবী, আমি আপনার জন্য জীবন জৈবন সব দান করে দিলাম, কিন্তু আমি আর বেশি দিন মনে হয় থাকবো না। একবার আপনি আসবেন, একবার আসবেন, আপনার পাটা দেন, আপনার পায়ের ওরুর উপরে বসে 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 আমার শেষ নিঃশ্বাসটা চলে যায়। বিশ্ব নবী আমার খাদিজার পাশে যেমনি চলে আসলেন, বিবি খাদিজাকে সুন্দর করে বিশ্ব নবী এই পায়ের উপরে বসিয়ে নিয়ে পায়ের উপরে বিশ্ব নবীর পায়ের উপরে মাথাটা দিয়ে দিলেন বিবি খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুন্দর করে তার মাথাগুলো লাটতেছেন আর নজর করে দেখেছেন বিবি খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা কি ব্যাপার? আমি বুঝতে পেরেছি তোমার সম্পদের কথা মনে পড়েছে, সন্তানের কথা মনে পড়েছে। না না না, ওর কিছু কথা মনে পড়ে না। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তাহলে কি ব্যাপার? তোমার চোখের কোনা দিয়ে পানিগুলো ঝরঝর করে ঝরতেছে। বিবি খাদিজা বলল, নবীজি, আল্লাহ নামের কসম করে বলি, কিছুর জন্য নয়, কিছুর জন্য নয়, নবীজি গো, আপনাকে আমি সব দিয়ে দিয়েছি, আপনার কাছে মাত্র দুইটা জিনিস আমার চাওয়া পাওয়া রয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তুমি আমাকে সব দিতে পেরেছো রে বিবি, আর তুমি মাত্র দুটো জিনিস চেয়েছো, বলো বলো বলো, আমার কাছে থাকলে আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তুমি বলো কি নিবা? বিবি খাদিজা বলেন, নবীজি গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার গায়ের যে চাদর রয়েছে, আপনার গায়ের যে জামাটা রয়েছে, আমার জন্য নতুন কোনো কাপড়ের কাপড় লাগবে না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন। আমি আল্লাহ দরবারে বলবো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার গায়ে বিশ্ব নবীর গায়ের চাদর রয়েছে, আমাকে যেন আল্লাহ জাহান্নামে না পুরায়। একটা জিনিস দেখেন, যারা জান্নাতি জান্নাতি তারপরেও ওই জাহান্নামের আগুন বলে কত ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলল, খাদিজা বলে দাও কি নিবা? আল্লাহ নবীকে বলেন, গো দয়াল নবী, কিয়ামতের দিন তো পরে, এই কবরের মাঝে এমন একটা জিনিস আছে যেটা আমি যদি প্রশ্ন জবাবটা না দিতে পারি, তাহলে জাহান্নামের আগুনে আমি পুড়ে থামতে পারবো না গো নবীজি। আমি আপনার কাছে যেটা চাই সেটা দয়াল নবী, ওই ফেরেশতা যখন আসবে কবরে প্রশ্ন করতে, আপনি ততক্ষণ পর্যন্ত আসবেন না, কবর থেকে আসবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার প্রশ্নের জবাব না দেওয়া হবে। জান্নাতি মহিলা দেখেন, এতক্ষণ পর্যন্ত চলছে কিন্তু মহিলারা জান্নাতি না জাহান্নামী? তারপরেও ভয় করছে কিসের? আর আমরা কিন্তু নিজে নিজে জান্নাতি সাজি। গত পরশু দিন একটা ওয়াজ করছিলাম যে একজন মাওলানা যদি আমাকে বলা হয়, এ হুজুরটা কেমন, হুজুর আপনার আগে ওয়াজ করলো, মাওলানাটা কেমন, তখন আমি বলি, হ্যাঁ কিছু জানে না, লেখাপড়া জানে না। আবার ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ এ তো ছোট চাঁড়া, আমাদের চরিত্রটা কথা বলেন তো ঠিক না বেঠিক? আর যারা ঈমানওয়ালা জান্নাতি, আমি সাহাবীদের জীবনে যতগুলো পড়ে দেখেছি, সাহাবীদের চরিত্র ছিল এরকম, অমুক আমার বড় ভাই, উনি আমার চাইতে বেশি আমলওয়ালা, উনি বেশি দিন বেঁচেছেন, উনি বেশি নেকি অর্জন করেছেন। আবার দেখেন ছোটবেলার সামনে যখন বড়গুলোর সামনে তুলে ধরা হয়, যে আব্দুর রহিম ছোট ছেলে, আপনি চিনেন কি ওকে? ও আচ্ছা, সে আব্দুর রহিম না, ওই যে ছোট ছেলে, উনি জান্নাতি। বলে কিভাবে না? তো এই যে অল্প সময় কিছুদিন হলো দুনিয়াতে, নেকি গুনাহ তেমন বেশি করেনি, তেমন বেশি গুনাহ করতে পারেনি, ও নেকি করে আসছে।
দেখেন উল্টাটা। আর আমরা করি কি, বড় হলো থুতিরা বুড়া হয়ে গেছে, ওর ফের কি করেছে কিচ্ছু নাই। আবার চ্যাংরা যদি পাবে 3 দিন হলো আইলো ফের বড় মানুষ হলো। বলেন দেখেন উল্টা হচ্ছে না? সাহাবীদের চরিত্র ছিল বাচ্চা ছেলেগুলোকে প্রাধান্য দিত, কি বলে যে আহা অল্প দিনের ছেলে, বেশি গুনাহ করেনি, এখনো নেকিতে পরিপূর্ণ আছে। আবার মুরব্বীদের কথা বলে না না না, উনি অনেক দিন থেকে আল্লাহর ইবাদত করে 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 আল্লাহ জান্নাত অর্জন করে নিয়েছেন। ছিল সাহাবীদের চরিত্র, ওরা জীবনে গুনাহগার সারতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নামাজের মধ্যে কাঁদে আল্লাহকে ডাক দিয়ে বলেন, গো আল্লাহ আদর রিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলাইয়া। আল্লাহ আমি এই দুনিয়ার জাহান্নামী, আল্লাহ গো আমি এত বড় অপরাধ করেছি আল্লাহ, তোমার জাহান্নামের আগুনে আমি করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মানুষ না বানাইয়া, মানুষ না বানাইয়া, মানুষ না বানাইয়া চতুষ্পদ জন্তু যদি বানাইতা, তাহলে দুনিয়ার মানুষেরা জবাই করে খেয়ে নিত, মারা গেলে কুকুর শিয়ারে খেয়ে নিত, কোনো হিসাব হতো না। আল্লাহ তুমি আমাকে মানুষ কেন বানাইলা? উমর একজন জান্নাতি সাহাবী না? আশারে মুবাশশারা যে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, তার মধ্যে 4 জন একেবারে মারহামারা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। এই 4 জনের মধ্যে কোনো সন্দেহ আছে কি? তারপরে জান্নাতি সাহাবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিশ্বনবী সুন্দর করে কাপড় পরার পরে পাখানটা দেখে উদাম হয়ে আছে। পায়ের কাপড়টাকে, মাথার দিকের কাপড়টা যখন পাতেই থাকে, আর তখন মাথাটা উদাম হয়ে যায়, মাথা ঢাকতে গেলে পা উদাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওগো আল্লাহ এই সে মহিলাকে যাকে তোমার কবরের মাঝে রাখতে যাচ্ছি গো আল্লাহ, এমন একটা ধনী যার টাকা দিয়ে মদিনার সবচাইতে ধনী, এত বড় কোটিপতি একটা মহিলাকে গো আল্লাহ তোমার কবরের মাঝে রেখে দিচ্ছি। এত থাকার পরে সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছে, দান করে দিয়েছে। নিজের দুনিয়া থেকে বিদায়ের সময় কাফনের কাপড়টা জুটলো না, এই বলে